একটি এলাকা, একটি গোষ্ঠী, একটি জাতি, একটি সংগঠন যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক অধিকার অর্জন করতে না পারে ততক্ষণ পর্যন্ত অর্থনৈতিক মুক্তি তাদের পক্ষে অর্জন করা সম্ভব হয় না। দীর্ঘদিন থেকে এই অঞ্চলের মানুষ রাজনৈতিক অধিকার বঞ্চিত ছিল। যে মুহূর্তে আমরা রাজনৈতিক অধিকার অর্জন করতে সক্ষম হয়েছি সেই মুহূর্তে এই এলাকার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়ন ধার সূচিত হয়েছে। সেজন্য আমি আপনাদের সামনে বলতে চাই যে রাজনৈতিক অধিকার বিবর্জিত কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকে আমি এর সামনে নেতৃত্ব দিচ্ছি, দুদিন পরেই আমাদের নেক্সট প্রজন্ম, নতুন ছেলেমেয়েরা আসবে, তারা এই রাজনীতির হাল ধরবে। এটি গতানুগতিক নিয়ম। সেই জায়গাটি যাতে কোনো ক্রমেই নষ্ট না হয় সেজন্য আপনাদের কাছে বিনয়ের সাথে আমি প্রথমেই আহ্বান রাখছি যে এই অঞ্চলের মানুষ যেন রাজনৈতিক অধিকার বঞ্চিত না হয়, নেতৃত্ব শূন্য না হয়, নেতা শূন্য হয়ে না পড়ে, সেজন্য আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা জানেন আমার বাড়ি হচ্ছে খাজুরা। এখানে আমাদের পাশে আমাদের কালীগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেছে আমার বাড়ি কালীগঞ্জ, অর্থাৎ কালীগঞ্জ উপজেলার ইচেখালী গ্রাম। সেখানে আমার বাবা এবং ঠাকুরদাদা তাদের বাড়ি ছিল। সেখান থেকে ব্যবসা সূত্রে খাজুরাতে আমার ফাদার আসে। সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে বসবাস করি এবং আস্তে আস্তে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলের নেতৃত্ব দিতে সক্ষম হয়েছি। সুতরাং আপনাদেরকে স্মরণ রাখতে হবে, আপনার কোন সন্তানকে আমি ডাক্তার তৈরি করতে পারেন, উকিল তৈরি করতে পারেন, আর্মি অফিসার তৈরি করতে পারেন, সিভিল প্রশাসনের সর্বোচ্চ সচিব তৈরি করতে পারেন, তারা স্ব বিভাগের দায়িত্ব পালন করতে সক্ষম হবে।